হেবারারে যখন ফুতে ফইরা শোনাইছে যে আব্বা টিউনু সাহেব লেখছে সুধি আসসালামু আলাইকুম, আবার ফালতুটা কয় ফুত কিতা কইছে, কয় সুদি, কয় আমি যে সুদ খাইটা জানলো কেমনে? এটা অবশ্যই মাদ্রাসার প্রিন্সিপালে জানাইছে। এবারে আমার বিরুদ্ধে সবসময় ওয়াজ করে, এবারে বোধ হয় টিউনু সাহেবের কানে কানে কইছে যে এবারে সুদ খায়, এর লেগে এবারে ইচ্ছা করে আমার নামের আগে দিয়ে সুদই লেখছে। আমি যে সুদ খাই এবারে জানি নিয়ে লেখছে। আচ্ছা গিয়ালই না মিটিংও গেছে, পরে এবারে চিল্লাফাল্লা করতেছে, হ্যাঁ নতুন টিউনু ইয়ে রঙ ফিরে গেছে গা। এবারে আমরা যারা যারা সুদ খাই তারা সুদই লেখছে। আমরা যে সুদ খাই এবার আর কি কোনো ক্ষতি করি? আমরা পুরা উপজেলা এবারে গরম করে লাইছি। মাদ্রাসার প্রিন্সিপাল গেছে, গিয়া সেরা কয় ভাই আপনি আর পাইতেন না, আপনি একার ফাঁসটা লাগাইছেন। কাউ শুনেন না কথাটা কি? কয় কি কথা? কয় একটা সুদখুর মানুষের কত মর্যাদা আপনি জানেন? কয় কি মর্যাদা? কয় 7টা সুদখুরের নাম লিখিয়া যদি গড় রাখেন, ধানের ডুলো যদি দিয়া রাখেন, ফুকে ধরে না। 7টা বিখ্যাত সুদখুরের নাম লিখিয়া যদি ধানের জাবারও দিয়া রাখে, এই ধানের জাবারও কেড়িয়ে ধরে না, ফুহে ধরে না। আপনি কি আপনার মর্যাদা কম মনে করছে? আপনার ডোরে ফুক বেড়াইয়া দান হইয়া না। তাই নাকি? কয় জি তো মাশাআল্লাহ। বর্বরদ এটাও বুঝে না, হাতে কি টিটকারিটা মারছে এটাও তো বুঝে না। বর্বরা হ্যাঁ নাউজুবিল্লাহ কর, সুরা কন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, সবাই কন আমিন। ভাইও খুব সাবধান, খুব সাবধান। এই মনটা যা ধরে তা করবেন, তা হবে না। তাইলে যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কথা মনে আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কি নামাজ ছাড়ন না ধরন? সবাই কি একমত? 2 নাম্বার বুঝলাম আমরা নামাজ ধরব। এবার আমাদের কি কাজ? ওয়াতুজ যাকাত। 1 নম্বরে তোমরা ঈমান আনবা, 2 নম্বরে নামাজ পড়বা, নামাজ পড়াইবা, নিজেও পড়বা পড়াইবা। 3 নাম্বার যাকাত আদায় করবা। যাকাতের মাসালা বড় কঠিন মাসালা। আপনারা মুফতি মিজান ভাইরে দিয়া গেলাম, যখন রোজার আগে দিয়া আইব মিজান ভাইয়ের লগে নিজের সব কথা প্রকাশ কইরা দিবেন, গোপন রাখবেন না। ডাক্তারের কাছে রোগ গোপন রাখলে চিকিৎসা হয় না। হুজুরের কাছে সম্পদ গোপন রাখলে হুজুর যাকাতের হিসাব দিতে পারবে না, ঠিক কিনা? হুজুরে আবার কেউর কাছে কইতো না আপনার যে টেহা আছে এটা তো গোপন রাখতেছেন যেন মানুষের না শুনে। তো হুজুরে কইবেন হুজুর কেউর কাছে কইয়েন না, আমার এইটা আছে, আপনি চানছেন হিসাব করে আমার কয় টাকা যাকাত দেওয়ান লাগবো, আপনি এইটা কইবেন। আমরা দেশের তারা আবার বাটফার আছে, কথা কি কইলে তা কইলে রে। এবার বন্যা হইল না, বন্যার সময় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। না সাংঘাতিক ফুরা, এবারে জানে সামনে দিয়ে যাওন যেত না, পিছিয়ে দিয়ে। এবারে যত হাসকু মনে করছে এত কেড়ে এখন তো বই আছি তো কিতা করো না হয়, অনেক দূরের টেবিলে আইসে। এবার মারহাবা বলো, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার, আর সামান্য একটু সাইডা দিতে আছে। আমিন কন, জোরে কন। আপনি সরকারি সাহায্য আইছে, হ্যাঁ সবাই ঘরে 5 কেজি করে গম দিব, মনে করেন। গভীর মনোযোগ মিজান ভাই, সরকারি সাহায্য আইছে, ঘর ফিসে 5 কেজি করে গম। কয় কেজি? তো মেম্বর হেই বাইক গেছে, গিয়া সাথে জিজ্ঞেস আপনারা কয় ঘর? বুড়া বেড়ারে জিজ্ঞেসে, কয় 7 ঘর। তো 5 কত? তো মেম্বর আবার জিজ্ঞেসে 7 ঘর কেমন? আমার 5 ফুট 5 ঘর, আর আমি 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। আপনি কি আপনার বউয়ের লোকে জুদা খান? কয় আজ 3 বছর ধরে না, 3 বছর ধরে আবার জুদা খায় 5 কেজি গমের লেগে। মুসলমান চিন্তা করো, এবার ফুট কয় যাও? তো 5 ঘর, জামাই 1 ঘর, বউ 1 ঘর, মোট কয় ঘর হয়েছে? নম্বরে আর মারছে না। এবারে মিশা কথা কয়ে খাইতে পারলে খাও গিয়া 35 কেজি গম দিয়েছে, তেরি তো 1 ঘর হয়ে গেছে। এবার তো ঘর একটাই, ফলাফান টলাফান হলো জুদ হয়েছে না, তো সব একখানো তো।
পরের সপ্তাহে মসজিদে ইমাম সাহেব চান্দা তুলতেছে ঘর ফিসে 500। ঘর ফিসে কত? তাই বুড়া বেড়ারে জিজ্ঞাসা কয় ঘর? কয়েক ঘর। গম ফাওনের বেলা কয় ঘর? আর দেওয়ানের বেলা কয় ঘর? আহারে মুসলমান, এবার আপনারা হিসাব করেন কিয়ামতের ময়দানে কি খিসাটা খিসব। আপনি তো মনে মনে করেছেন একটা বাটফারে না, মনে মনে কইলেছেন না? তা আপনি যদি বাটফার কত আল্লাহ তারে কি তা কয়? এবার আপনি সামান্য 5 কেজি গমের জন্য তোমার বউয়ের বেড়াইয়া তুমি জুদা করে দিছো আব্বা। আবার যখন মসজিদে টাকা দেওয়া লাগবে সবাইরে থুবাই একখানো করে লাইছো। তুমি কত চালাকি করো রে আব্বা। বাংলাদেশে চালাকের অভাব নাই। আজকে নীলক্ষিতার আরেকটা চালাকির কথা কইছিলাম, তে গরু ব্যবসা করে, তে মিছা কথা কইতো না। এখন গরুর দাম বাড়াইয়া কইব কেমনে? গরু টরু দোয়াইয়া ফুলের মালা টালা লাগাইয়া তে বাজারও নিতে আছে। গরু বউয়ের ডাক দিছে গুলাইও, কই তুমি গরুর আর একটা দাম কও। আমি দাম কাম কেমনে? বেড়ি কইবে না, তুমি কইতা পারো না? বেড়ি কয় কত কইতা? 40,000 কম। 40,000 কম। তো বউয়ে কইছে গরুর দাম 40,000। তে আর কিছু জিগেছে না, তে একটা বাজারও গেছে। বাজারও গেছে পরে কয় গরুর দাম কত? ব্যাপারী আইয়া কইছে, গৃহস্থরা কইছে গরুর দাম কত? কয় 60,000। কয় 30,000 দিবেন নি? কয় কতক্ষণ আগে 40,000 কইছে, দিছি না। আমরা এত বাটফার হইলাম কি রে? সব বাটফা বাংলাদেশ আইয়া পড়ছে করতে রি। আমার মনে কয় বাটফার বিমানও করে কই নিতে লইছি। আমার মনে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশ বরাবর দুপুরে এসব বিহানো পড়ে গেছে। তুই বউ বেড়ে দিয়া গরুর দাম কোয়াইয়া তে গিয়া কয় কতক্ষণ আগে একজনে 40,000 কইছে। কি বাটফারের মেলাত ফেললাম রে আমরা। কেমনে এই দেশটা আগাইব ভাই? কেমনে আগাইতো এই দেশটা? এত সিটারি, এত বাটফারি, এত মিছা কথা, এত মিছা কথা কইতে পারে মাইনসে। সি 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 সি। আহ আহ, কত চিন্তা করে না। আমরা মুসলমান, আমরা মুসলমানও আপনারে মুসলমান কয়। 3 নম্বরে গেল জাকাত, 1 নম্বরে গেল নামাজ, 2 নম্বরে গেল জাকাত, আর ইমান তো আছে। তারপরে কয় আল্লাহ ও ইমানও আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, অহন কিতা করতাম? আল্লাহ কয় কোরআন শরীফ তো পড়ো না। কোরআন শরীফও দিয়া রাখছি না সব। এবার কোরআন শরীফ খুললা দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কি মজার আল্লাহ এটা, কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নামাজ কি রেডি নি? কহ আল্লাহ নামাজ রেডি। জাকাত দাও নি? জি আল্লাহ জাকাত দেই। এবার একটা কাম করো, তোমরা যারা ইমানদার দাবি করো তোমরা রে কইতে আসি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হুজুর হুজুর খালি নতুন দেখে কিছু কইলাম না। মারহাবা কয় না। তাইলে এবার 1 মাস রোজা, ঠিক আছে? এই ব্যাপারে কোনো ব্যাখ্যার দরকার নেই। রোজার সময় আমরা কি কি বাটফারি করেন আপনারাও জানেন, আমিও জানি। এই ব্যাপারে আর বাড়াইলাম না কথা। এরপরে কি? আল্লাহ ইমানও আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, রোজাও রাখলাম, সব করলাম। এখন কি করণ লাগবো কইয়া দেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে হজটা কইরা লাও। ভাইও বাংলাদেশে যারা হজ করে সবার উপরে হজ ফরজ না, আর যারা হজ ফরজ হইয়া রয়েছে তারা সবাই করে না। প্রাইমারি স্কুলের স্যার এবার নিয়ত করে রাখছে আল্লাহ আল্লাহ করে পেনশনের টেহারা পাইলে যেমনি হজটা করে না। আরে কি আবেগ রে, কি ভালোবাসা। এবার উপরে কোনো হজ ফরজ হইছে না,
প্রাইমারি স্কুলে একজন স্যার কয়টা বেতন পায়? এবারে ঋণ আছে, কত টাকা আছে, কত কাম আছে। এবারে হজ করতে যাইতে তো ওই ইয়া হয়েছে না তো, এবার মানিস্তা তাইলেই হিসাবিলার ভিতরে এবার পড়ে নাই, তারপরে আবেগে গিয়া এবারে হজ করে আইয়ে আর বালাওয়ালা বেড়ায়, টেহাওয়ালা বেড়ায়, বাংলাদেশে হজ করতে যায় না। বাংলাদেশে পিসাব নামের এমন কলঙ্ক আছে, যারা নিজের এরিয়াতে বার হয় না, হজ ফরজ হইয়া রইছে করে না। ঠিক কি রকম হজ ফরজ হজ করে না, কোটি কোটি টাকার মালিক, এবারে হজ করতে যায় না। আবার যদি জিজ্ঞাসা যে কি তো হজ করেন নাকি, আরো ফাঁকনা কথা কয়, কামরার ফিরসাব কি গিয়ে হজ করে? কাবা করে তো আইয়ে ফিরসাবের কাছে, কত বড় নাফরমানি কথা চিন্তা করেন। এবারে কাবা করে আইয়ে হজ করে, এবার ইয়া করতে আমরা মাহফিলে যাই কে তা হুজুরে তো আমরা ভাইতে হজ করে দিয়া যাইব। ফাঁকনা কথাটা এরকম হয়ে গেছে কেন? কাবা করে বিলে আইয়া সেইরা তে উঠলো কে রে, কি বেশি সমস্যা? আচ্ছা থাক, কিছু যাওয়ানোর দরকার আছে, কারণ এখন তো মার্শাল্লাহ বাস কারা যাওয়ানোর সময় হয়েছে। এই বেরিয়েছে ধান সিদ্ধ করে সবজি কোনো হিজাইলায় না, খেয়াল করছেন নি? ধানটি ভিজায় নিও, আরে কত কনা ভিজায়নি, ধান সিদ্ধ রাখি দিয়ে বেরিয়েছে ভিজাইয়া যেটি ভাইয়া থাকে সিটা দি এটি সিদ্ধ করিনি, কত কনা সিদ্ধ করে এটি জাহিদিয়া তুললে হালাই দেয় কে রে, এবারে চিন্তা করে ফাও মেহনত করে লাভ নাই, এটি সিডা হিজাইয়া লাভ হইতো না, এটি ভাইয়া যে কেউ কেটে বালা, তুমি হেই কাতা রয়ে না ফুললা বয়ালা না, ভিতরে কিছু আছে, চাউল কিছু আছে, হ্যাঁ বইয়া লেছে জায়গা দুপুর হইয়া না, পুরা সিডা না, আলগা আলগা খুদ হইব, খুদ চাউল হইতো না, খুদ। মার হাবা কর না কেন? এবার আসেন, আবার ফইলা জায়গাটা তাইয়া পড়ি, হ্যাঁ এরপর আমরা শেষ করে আলাম। তাইলে নামাজ কি ফরন না কায়েম করন? হ্যাঁ ফরন না কায়েম করন? আমি ফরাম, আমার বউয়েরে ফরাম, আমার জিয়েরে ফরাম, আমার ফুতারে ফরাম, আমার সমাজে ফরাম, আমার এলাকাত ফরাম, আমার মুরিদরে ফরাম, আমার ফুটা দেশের ভিতরে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসেন খুশু খুশুর লোকে যারে কয় এই নামাজ ডাকারে কইয়ে আমরা ইনশাল্লাহ আখির মোনাজাতের দিকে যাব। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। তে আবার আগে আইতাছে, আইও ওখানে আবার জায়গা মতো আইও আইও। হ্যাঁ না মাশাআল্লাহ, বুঝেছ বুঝেছি। অনেকে আছে করোনার বেলা কামটা কইরালায় পরে বুঝতে ঠিক হয়েছে না। আমিন কন, জোরে কন, আর জোরে। নামাজ কারে কয়েকটা উদাহরণ দিয়া শেষ করে দেবে, আবার মন দিয়ে খুব খেয়াল, গভীর মনোযোগ। আম্মারা, ও চরলোহনিয়ার আম্মারা, একটু কান পেতে শুনেন গো আম্মা। আমরা যে নামাজ পড়ি এটি নামাজ হয় না। বিশেষ করে মহিলারা সব সময় নামাজ পড়তে যায় অবেলায়, জোহরের নামাজ পড়ে আসরের লগে মিলাইয়া, অনেকে আসরের পরে দিয়া। আমরা তারার নামাজ হয় না গো আম্মা। যত কামের চাপ থাক মাইদি দিয়া নামাজটা ফইরা লাইয়েন আম্মা। নামাজের ভিতরে যে সাইডো ফাইল সাউন্ড যায় না, আপনার বুদ্ধিটা মনও থাকে না। এবারে শেষ বেলায় নামাজও গিয়া খেরুইছে, আল্লাহু আকবার নিয়তরা কইরে দেখে 5-6টা মুরগাইয়া ধানের জাবারও লাগিয়ে গেছে। নামাজের ভিতরে নাগাইশ্বর হুজুরে কইছে সাইরো ফাইল সাউন্ড যাইতো না। নাগাইশ্বর হুজুরে কইছে নিয়ত বান্দা সাইরো ফাইল সাউন্ড যাইতো না। মুরগা তো লাগিয়া গেছে গা, অহন কিতা করম, নিয়তরা সাফা দিয়া ধরে আটশো এবারে চাইতেছে মুরগাডি সব দিয়ে আমরা নি চাইয়া দেহে ফুটফুটটা চাউরাই বিডির বাহিরি অন্য তারার। এবারে নিয়ত নামাজ দানি ভাঙ্গা জায়গা টেনশনে আছে, কিন্তু মুরগাডিরও তো লড়ান দরকার। 4 রাকাত নামাজ কতক্ষণ লাগবো, সবজি মুরগায় দুগলা করে খাইলে কতরি দান নাই। এবারে নিয়তরে সাফা দিয়া ধরে শু আম্মা আপনার নামাজ নট, আপনার নামাজ ফাও গেছে গো আম্মা, আপনার নামাজ হইছে না আম্মা, আপনার
আপনার নামাজের ভিতরে এরা কিতা করলেন গো আম্মা? মুরগায় কয়টা ধান খাইলে খাইতো, আপনার লেগা নামাজের ভিতরে থেকে শোক হইয়া লাইবেন। আম্মা এটা আপনি কিতা করছেন? আমরা নামাজ কি বেড়াইতেন, নামাজ কি বালানি? নামাজ কারে কয় শুধু একটুক শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারে কয় রাইসুল ফুকাহা, ফকিদের তিনি নেতা সর্দার, ফকিদের হেড লিডার। উনি একদিন ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের নিয়ত করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বড় দামি মানুষ, বড় জ্ঞানী মানুষ, রাইসুল ফুকাহা, রাইসুল মুফাসসিরিন হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর রাইসুল ফুকাহা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি ফকিদের সর্দার। আমরার হুজুরও মুফতি, আমরা মিজান হুজুরও মুফতি মুহতামিম হুজুরে। এই উনি হইল আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ হইল গোটা পৃথিবীর মুফতিদের লিডার, নেতা, সুবহানাল্লাহ কয় না রে? এবারে নামাজে ঘুরেছে, আল্লাহু আকবার। নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা তো নামাজ পড়ি ভাই, নামাজের রুহু নাই। নামাজ কেমনে পড়া লাগবে নবীজি শিখাই দিয়া গেছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আমি আমার আল্লাহরে দেখি না, আমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজ কারে কয়? এটার নাম হলো নামাজ, যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, ডুব দিয়া লাইছে নামাজ। এমন ডুব দিছে রে, দিন দুনিয়ার আর খবর নাই। সূরা পড়ে, ফাতিহা শেষ হইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। তারা যখন নফল নামাজ পড়তো, সবচেয়ে বড় সূরা যেটা মুখস্থ এটা দিয়া তারা শুরু করত। তারা হুড়া নাই, এমনভাবে নামাজ পড়তে আছে, হঠাৎ করে ঘরের ভিতরে সাপ ঢুকে গেছে। কি ঢুকছে? ঘুমাই গেছেন আপনারা? কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি সাহেবা চিৎকার দিছে, সাপ সাপ সাপ। ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, পাশের ঘর থেকে মানুষজন দৌড়ে আসছে, সাপটারে ফিডাইয়া মারছে। সাপ মারলে নানান গবেষণা হয়, সাপটা কয়াত, তারপরে কি সাপ, এই কি নমুনা, এই নানান আলোচনা হয়। সাপ লইয়া হয়নিও, অনেকে আবার সাপ মাইরা 3 রাস্তার মুড়ো গাছের লগে লটকাই রেহে মাই সেরে দেহানের লেগিয়া। আবার তে সাপ লইয়া আনে, গাড়ি কতরা সাপ, আমিও তো মারছি, আমিও তো মারছি কোনের লেগিয়া। তে সাপ লইয়া আনে, বেরিয়েছে নিয়ে দেখায়, ভাবি সাপটা কেমনি আমিও তো বেরিয়েছে। আবার আলাপ করে মাশাআল্লাহ ভাই সাহেবের সাহস আছে, হাফ গাড়ে ভাই ডালা, এই বর্বরাগিরি চলতেছে আর কি। এখন সাপ যখন মারা গেছে, এখন গবেষণা চলতে আছে। একজনে আইয়া কয় খাইয়া লইল রে জাতি হাপ। কয় বুঝদা কেমনে? কয় মাথার চক্করটা ধরছে। কয়দিন আগে ডিম ফাটছে রে। কয় কেমনে বুঝদা? কয় দেখো তার ফ্যাটটা ঠুলঠুল লইয়া রয়েছে। কয়দিন আগে সলমও হালাইছে। কয় কেমনে বুঝদা? কয় দেখো না শরীরটা তেল তিনটা। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? এগুলো দিয়ে সাপলে আলোচনা চলতে আছে। দুনিয়ার মানুষ জন্মা গেছে গা, উনি নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাল বেবে নামাজ পড়ে। এইরকম নামাজ আর অনেকে পড়ছে। এই যে রাবিয়া বসরি, আমরা একজনের নাম শুনি, এমনি মহিলাদের ভিতরে আফগান্না মহিলা আছিল। সরলহনিয়ার মহিলারা কইতে পারে, খালি বেড়াইতার কথা কয়, আমরা বেড়াইতার কথা কয় না। না 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 আম্মা, এইরকম একজন মহিলা ছিল রাবিয়া বসরি,
মানুষের বাইত কাম করতো গো, ধনী মানুষ আসিল না, জীবনে বিয়াও বইসা না। এটা আরো অন্য স্তরের কথা, এটি সবটি হজম করতেন পারতেন না। রাবিয়া বসরি ঘরের সব কাজ শেষ করে যখন সবাই ঘুমাইতো, রাবিয়া বসরি আস্তে করে নিজে উঠটা ঠান্ডা পানি দিয়ে ওযু করতো। নামাজার নামাজ, সারাটা দিন কাম, সারাটা রাত নামাজ, নামাজের ভিতরে শেষ করে আল্লাহর লগে রাবিয়া কথা কয়, আল্লাহ ও আল্লাহ, খেয়াল করে দেখছো নি আমি তো, তুমি তো ঘুমাবে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুম আর তন্দ্রা শুইতেও পারে না, তুমি তো জীবনে ঘুমাও না আল্লাহ, আর আমি তো ঘুমাইছি না, এই টাইমটার লাগে বইয়া রইছি। আমি খেয়াল করে দেখছি সব ঘুমাই লাইছে, কেউ সজাগ নাই, একটা লোকও সজাগ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আল্লাহ, কোনো মানুষ নাই, সব নাক ডাইকা ঘুমায়, তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, আমরা দুইজন এখন সজাগ। এই টাইমটার লাগিয়া বই আসলাম গো আল্লাহ, আমি সবার সামনে কথা কইয়া মজা পাই না, একজন হ্যাক ফাইল ডাক দেয় তুমি সাউন্ড লাগে, এখন যেন কেউ তোমারে বিরক্ত করতে না পারে, আমি নিরিবিলি সময়টার লাগিয়া বইয়া রইছি। আল্লাহ ও, আমি জানিও তো আমি ছাড়া তোমারে ডাকুই না, আরো বান্দা বান্দি আছে, কিন্তু আমি তোমারে গোপনে একটা কথা কই, আমি খেয়াল করে দেখছি আল্লাহ, তুমি ছাড়া ডাকার মতো আমার আর একটাও আল্লাহ না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তুমি যদি আমার কথা না শুনলো, আমি যার একজনের কাছে গিয়া কয়াম এমন আল্লাহ আর খুঁজা পাই না, তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি যদি আমারে ফিরাই দাও, আমি আর যাবো কার কাছে, আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি আমারে ফিরাই দিও না, ফিরাই দিও না, আমারে ফিরাই দিও না। শুনো আল্লাহ, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় নামাজ পড়ে থাকি, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকতে আসি, জান্নাত আমার লাগিয়া হারাম করে দিও, আমার জান্নাত লাগতো না। হুমায়ুমা কি কথা, জান্নাতও যাইতো চায় না, তইলে কেড়ে বিধিয়ে নামাজ পড়ে। তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়া থাকি, দয়া করে আমারে জাহান্নাম দিয়া দিও, আমি জাহান্নাম হয়ে থাকাম, তবে আমার একটা কথা আছে, যেই দিন আমারে জাহান্নামও দিবা, আমি কিন্তু তোমারে ছাড়া কিচ্ছু চিনছি না ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে জাহান্নাম দাও আপত্তি নাই, তবে আমার একটা দাবি আছে, জাহান্নামে পাঠাইবা সেই দিন তুমি আল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে। তোমারে যদি পাইয়ালাই আমার জাহান্নাম দেয় জান্নাত, তোমারে যদি না পাই আমার জান্নাতরাই জাহান্নাম হয়ে যাবে। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, তুমি আমার হয়ে যাও, আমারে তোমার করে নাও। এইটাই হইল মুমিন জীবনের সার্থকতা, ঠিক কিনা? তাইলেই তুমি পরিপূর্ণ ঈমানদার, তাইলেই তুমি আল্লাহওয়ালা। এইটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশ ফির সাবরে কয় আল্লাহর ওলি না, ফির সাব কোনো আল্লাহর ওলি না, সব ফির সাব আল্লাহর ওলি না। আর ফির সাব হইলে আল্লাহর ওলিও না এমন কোনো কথা না। রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবো, ম্যাথরেও আল্লাহর ওলি হইতে পারবো,
আপনি যে সাধারণ মানুষ, চর লোহনিয়া বাড়ি মুদি দোহানদারি করেন, আপনিও আল্লাহর ওলি হইতে পারবে। অনেক ফিসাব জাহান্নামও যাইব, আর সাধারণ মানুষ জান্নাত চইলা যাবে, ঠিক কিনা? ওলি হওয়ার জন্য ফিসাব শর্ত। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, দরজা খোলা। ও মুসলমান, আবার মন দিয়ে শুনো আমার মায়েরা। ও আম্মা, রাবেও তো একটা বেডিয়ে, তুমিও তো একটা বেডি। তুমি ওইয়া যাই গাও না রাবেয়ার মতো, তুমি রাবেয়ার মতো ওইয়া যাই গাও না গো আম্মা। তুমি কেমনে গো উদাম হইয়া বুর্খা সারা হোম না গেলা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা? তোমার মতো বেডিয়ে দেওয়া হয় না। তোমার জামাই মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তুমি উদাম হইয়া রিক্সা দিয়া ঘুরতে পারো না। তোমার 14 বেড়ায় দেহে তুমি কোনো মুসলমানের মা হওয়ার উপযুক্ত না। ও চললো হনিয়ার আম্মারা, আমার কথা শুই না, রাগ কইর না গো আম্মা। নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মারা হে, আর কি ডাকলে তোমার ইজ্জত হইব? তোমারে দা আমি আম্মা ডাকতে আসি, তুমি আমার মা। ফিসাবের মা বেফর দইয়া আবার ঘুরে কেমনে? ফিসাবের মা গাড়ার ভিতরে গরু লাড়া দিত যায় কেমনে গো আম্মা? ফিসাবের না মা তুমি, তোমার না নাগাই শরীফ হিসাবে আম্মা ডাকছে, তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা? ফর্দা তো শুধু বেরিয়ে তেল লাগিয়া না, বেরিয়ে তেল লাগো ফর্দা, বেড়াই তেল লাগো ফর্দা। ফর্দা শুরু হইছে বেড়াইতে দিয়া, ঠিক কিনা? বেরিয়ে তো গাড়া চাইতো না, আর আমরাও বেরিয়ে দেখলে এমনি চাইয়া থাকবে? বেরিয়ে দেখছেন, মনের জন্য সাপ দেখলে মানুষ যেমন ভয় পেয়ে যায়। আপনি কোনো বেগানা মহিলা দেখছেন, আটকাছেন সামনে ফেলছে, ইয়া আটকা সামনে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনের জন্য পায়খানার দিকে নজর গেলে মানুষের যেমনি ঘৃণা হয়, কোনো বেগানা মহিলারে দেখলে এমনি চোখ নামাইয়া ঘৃণার নজরে ফাঁসি দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আইটা যাইবেন না, সুবহানাল্লাহ। হাঁটাইতের লেগে ফর্দা আগে, এরপরে বেরিয়েতে ফর্দায় থাকবো আমরা, ফর্দা রাহাম বেরিয়েতে ফর্দায় চলবো আমরা, নিজের চোখকে আমরা নিচে নামাই রাখবো যেন বেগানা মহিলা আমাদের নজরে পড়া না লাগে, ঠিক কিনা কম? তারে বোয়া, 3 জনরে বোয়া, 4 জনরে বোয়া, তাড়াতাড়ি বোয়া, যাতা দিয়ে বোয়া। মার হাবা কয় না আম্মা। রাবিয়া তো একটা বেডিয়ে গো আম্মা, অহনদী উদাহরণ দেওয়ার লাগে আমরা রাবিয়ারে দিয়া সল্লোহনিয়ার একটা বেডি দিয়ে আমরা উদাহরণ দিতাম, পারলাম না কেটে ফার্ম করতে, এই বেডি থাকলে না। আম্মা অনুরোধ করে বইলা যাই, আপনি বেপর্দা হইয়েন না। আব্বা আপনার অনুরোধ করে যায়, আপনি টাস্কি লাগাইয়া চাইয়া থাকেন না। মাইয়া ফান কলেজও যায়, আপনি এই ফেল চাইয়া থাকেন কি হতেন? মাইয়া ফান কলেজও যায়, ফলাফাইন ব্রিজের উপরে বইয়া রইসত কি হতি? দরকার নাই রে আমরা এইসব কাজ, আমরা মুসলমানের ফুতাই। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, কিন্তু গায়ের ভিতরে ওমর, আবু বকর, উসমান, আলীর রক্ত। শয়তান আমরারে ধোকা দেয়, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? এই যে আমরা ফলাফাইন দিই, বুঝাইয়া কইলে যেই বুঝে ফলাফাইনটা কেউ বুঝাইয়া কয় না, খালি ধমকের উপরে। তার স্কুলে গেলে সাড়ে 8টা ধমক, কি বাইক গেছে দেরিতে, মায় কয় সকলে খাইছ, তুমি এতক্ষণে বাড়িছে বুঝছে করতে পারিস না। মসজিদও গেছে, আজান পড়ছে, আটকা ঢুকা লেছে, টুফি নেই, ইমাম সাহেব দম খাইয়া তারে নামাজ পড়তে বুসুরি বেড়া গেলে যাইতে, টুফি কোথাও এই ধমকে তারে ক্যাসরা বানাই নিছে। এটি আমরা ফলাফেন, এটি বিএস খতিয়ান আর নাম আছে না, এতান্ডি সিএস বিএস আর এস এর ভিতরে এতান্ডি নাম আছে না? এটি মুসলমানের ফুতাইত না, এটি
তো বুঝাইয়া কইলে বুঝতো না কে রে, শয়তানি করে শয়তানের ফেরো ফইরা। কিন্তু এই ফলাফেনটি আপনি বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই আর মোবাইল চালাইতো না, মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারতো না। কারণ তার বইনে যারেতে টিটকারি মারতে আছে তার তো বোন, তুই যে থেবিরে এই মাইয়াটারে টিটকারি মারস, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই আরেক বেটার জিয়ারে টিটকারি মারছো তো এই মুড়ো, তোর বোনের টিটকারি মারোর লেগে এই মুড়ো আরো 60 জন খেয়ে রয়েছে, ঠিক কিনা কও? আমিও টিটকারি মারতাম না আরেক বেটার জিয়ারে, আমার জিওর ওজন আরেক বেটায় টিটকারি না মার, শেষ। আমরা যারা যুবক আমরা কিন্তু 62টা সিট দিয়ালাম বুড়া মানুষের। আমি যখন দেহাম বেডি একটা খেড়ি রয়েছে, আমি কামাম মাফ নে বোন, এবিডে কইব না বাবা তুমি এ বউ, তুমি কইবা না আম্মা আমি ফলাফাইন মানুষ, আপনি বোন আমার বোনের লেগা কি গেছে, দোয়ার লাগিয়া সৌদি আরব যাওন লাগে না রে। এই বুড়া বেড়িটায় বইয়া সেটা দেখবি মনটা একটা নরম হইয়া গেছে গা। আল্লাহ কোন মায়ের ফুতো, আল্লাহ তুমি তারে কবুল করো। কার ডাক কোমালা কবুল হইয়া যায় বলা যায় না। বেড়িরে সিট তো দিছত না, জান্নাত তুই একটা সিট লেখাই লাইছ, ঠিক কিনা কম? আমরা এমনি এমনি চলাম, মুরব্বীরারে দেখলে ফাঁসি দিয়া যাইবা কেন, আসসালামু আলাইকুম কইবা, সালাম আলাইকুম। বেড়াই থেকে দুম ধরে থাকবেন না, ওয়ালাইকুম সালাম দিবেন। সুন্দর সমাজ গড়ালায় বাবা, সোনার বাংলাদেশ বানাইলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারতাম না রে, আরে পারমনি আমরা 62টা সিট দেব আম্মারে বুড়া আব্বারে, রাস্তার মধ্যে সালাম দেন, ফুলের উপরে বইয়া থাকতাম না মাইয়া ফান্ডে টিটকারি মারণের লেগে। এমন জিন্দগি গঠন করো মাইয়াফা, তোর কত বিয়ে আইব, তুই তো সবজি বিয়া কইরেও যাইতে পারতি, তুই কবি না যখন আমাদের বিয়া করি না, মাইয়া নামাজ পড়িনি, তুই খবর লবি মাইয়া নামাজ পড়ে, তুই তো নামাজি, তুই খবর লবি মাইয়া নামাজ পড়ি, বেনামাজি মাইয়া দেখবি নামাজ ধরে লাগবো বিয়া বনের লেগে, ঠিক কিনা কও? এখন আর আমরা রাব্বারা নামাজি মাইয়া ফান বিচারে না, বিচারে সুন্দর নি, তে আবার বিদেশ থেকে কইছে আব্বা হগিন্নির ফুট জিও সুন্দর হইলে এসে কয়নি, ও বিদেশিটি কয়নি, কাবার টেহা পয়সা আল্লাহ আমার অনেক দিছে, আমি কি হোর বাড়ির টেহা লেগে লালাই তো, খালি বউটা সুন্দর হইলে সারি রে। ওই বড় তুই এটা কি তারে কইস, তুই সে গিয়ে দেয় না কবি আব্বা সুন্দর ও সুন্দর বুঝি না, আমি সৌদি আরব থাই, আমি উমরা করে লাইছি 5 বার, বড় হজ করে লাইছি 2 বার, আমার বউ বেনামাজি, আমার কিন্তু কলজাত গিয়া লাগবো, আপনি নামাজি সারা কোনো বাইয়াফান আমার লেগে বিয়া চাইবেন না, ঠিক কিনা কও? তো হইলে তো সুন্দর, তো কথা তো বাইরে যেতেছে, কষ্ট হইতেছে বোধ হয় না। আচ্ছা আরেকবার আইলে কম সব আজ একবারে করে লাইলে পরে আর দাওয়াত দিত না, দাওয়াত লাইন করে লাইতে কি মনে পড়ে না, 3-4টা দিয়ে মনে পড়লো, আপনি কোন মনে পড়ে না, দেবিদ্যারের কথাটা না মনে পড়লো, হুজুরে যে গান থেকে কথা মনে পড়ে না, কি চালাক হইছে গোতা দিয়া কথা বার করে। মার হাবা কর না কেন, জোরে কর মার হাবা। আব্বা আরে ওই তুইও নামাজ পড়স, তোর বউও নামাজ পড়ে, এই জামাই বউর করে যে এটা ওইব, এটার অলি বানান লাগতো না, এটা ওইবই অলি, ঠিক কিনা কও? তুমি ফিসাবের ফানি ফোনা দিয়ে অলি বানাইলি না, এত সোজা মনে করছো? তুমি নামাজি হও, তোমার বউয়ের নামাজি বানাও, তোমার বউয়ের ফরদাত রাখো, কোরআন শরীফ পড়বো, যেতে বাড়িব ফাটেতে, এটা অলি হইয়া বাড়িব, অলি বানান লাগতো না, ঠিক কিনা কও? ওই যে সুন্দর বিচারে সুন্দর, তো সুন্দর যখন এইটাই সুন্দর একটা ঘটনা ঘটাইলেছে, কই আলাইতা একটা কথা যেটা মনে পড়ছে এটা কই। আমি হজ গেছিলাম, কই গেছিলাম 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে গেছি পরে বাংলাদেশের, তখন তো আমার এত মানুষে চিনে না, তখন আরো কম মানুষে চিনে। হজে গেছি পরে একতে আমার দেখিয়া চিনছে, চিন্না সেরাতে খুব আদর যত্ন করছে, ব্রুস্ট খাওয়ায়, জুস খাওয়ায়, জমজমের পানি কান্না খাওয়ায়, আমারে খুব আদর করে। একদিন দেখি তার লগে আমার কত হয়েছে, এই ফিলারের গোড়া তাই আসরের নামাজের পরে খেরো, তো ও ডিউটি সেরাইব, আমিও নামাজ পড়ে এখন ইয়ে খেরোয়াম, তে আমারে ব্রোস্ট খাওয়াইবো, জুস খাওয়াইবো, লাল ভাত খাওয়াইবো, এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়দিনের ভিতরে আমার বড় বানাই দিছে। একদিন দেখিতে মন খারাপ, চেহারাটার ফাইল ছাওন জানাতে ফিলারের গলাত খেলে দিস,
আমি এই সেরে জিগে কি তার মন খারাপ কি তৈছে বাড়িতে ফোন আইছে কি ফোন আইছে তাই নাই তাই বাকি বে কোন তাই আমি কই কোন তাই ঘরের তাই আমি কই অ্যাকাউন্ট কার নামে কয় তাই নামে অ্যাকাউন্ট কার নামে তাই অ্যাকাউন্ট কার নামে জানবেন আমি কই তোর আব্বার নামে করছ থেকে রে আব্বার নামে তো আসিল তাই ফার্ম দিছে বিয়ার আগে দিয়া বিয়া কইরা সাইডা আমি যখন সৌদি আরব আবার আয়াম তাই আমারে কানের কাছে খালি গোসর গোসর ফুসর ফুসর করে আব্বার নামে অ্যাকাউন্ট কইরা রাখছেন আপনাদের বড় সংসার বড় বইনাই দি দুইটা বেহাইল্লা বিপদে পড়লে তো আব্বাই হানতে টেহা তুল্লা তুল্লা দিয়া যাব কামাই করবেন আপনি খাইব হগলে মিল্লা তো লাভ হইল কিতা বিদেশ কইরা আমি জামাই ছাড়া হইতে তাই আর হেতারা টেহা খায় তো লাভ হইল কি কয় তো তে জিগাইছে বড়বড়াই জিগাইছে কয় কিতা করলে ভালো হইব কয় এখন আমার নামে কইরা যাইবেন একটা টেহ কেউ রে ধরতো দিতাম না তার বাপে গেছে অ্যাকাউন্টও টেহা তুলতো গেছে পরে ম্যানেজারে কয় কি এর টেহা কয় তেন আগে অ্যাকাউন্টে টেহা বাড়াইতো কয় বিয়ার পরে বদলাই গেছে গা তে তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাপটায় বড় কষ্ট পাইছে ফুতরে আমারে কইলে আমি কি না করলাম বল তুই এটা কি করলি আমার এই বেজ্জুতিটা করলি ম্যানেজার অফিসার সবাই আইসা আইসি করে বাপটি বেশি না দান ফুতের কামাই খাওয়ানোর লেগে ব্যাংক আইয়া বইয়া থাহে আবার আর মনটা বড় খারাপ গাল বাইয়া বাইয়া ফানি ভরতে আছে এবার আর বউ এবার আর সান্ত্বনা দিছে কান্দেন না ফলাফাইন বিয়া করাইছে এইরকম দই বয়ে এবার কান্দার কইতে কামটা করলো কিতা কামটা করলো কিতা এর ভিতরে দিয়া তাই তার কাছে খবর গেছে তাই না এই অ্যাকাউন্টের টেহাটুহা লইয়া রিক্সাওয়ালার লগে হেতে বিদেশ যায় টেহা পয়সা থুবাইছে উই বাপের আহারা সহ্য করতে পারছে না তো আল্লাহ তো বাপের আহারা সহ্য করতে পারছে না তুই যদি আজ বাপের নামে অ্যাকাউন্ট করে যাচ্ছি বাপে খাইতো মা খাইতো ভাইয়ে খাইতো বইনে খাইতো তোরে যখন কইছে যখন গড় হইতে হইতে কইছি যে আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করছেন তারা তো খাইয়া লাগবো তুই লগে লগে হারসান দিয়া লাইলি নাকি রে আমার টেহা আমার বাহে খাইতো তোর বাহে খাই বলো ভাড়া চিন্তা করলো ঠিক নিও তুই তো কারবারটা করতেছে গিয়া তুই এই কাম করতে গেছ কীর্তি তুই অহন তুই যে এই কাম করছ অহন যে তাই কিতা করবা অহন যে নাই খাইছো তো ধরা জনমের ধরা সব কামাই দো এই অ্যাকাউন্টের ভিতরে যুবকারা খুব সাবধান আব্বার জাগাত আব্বা মার জাগাত মা বউয়ের জাগাত বউ আমি কোনো বউয়ের কই নেই তা কই না বউয়ের জাগাত বউ রাখবা কিন্তু বউ মার জাগা পাইতো না মারে বউয়ের জাগাত নিয়ে নামাইও না ফাট্টা ফাট্টি নাই তবে উচিত কথা একটা হুন্ডা রাহ বউ মরলে তার যে বউ গেছে গা তে বিয়া করলে আবার বউ হইব বউ মরলে বিয়া করলে আবার বউ হয় মা মারা গেলে আর মা হয় না ঠিক কিনা কম কার লগে খেলো আগুন লইয়া খেলো এমন মা যারা কবরে শোয়াইছ এমন আব্বা যারা কবরে শোয়াইছ 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে চরলোহনিয়া মাহফিলে কদম দিয়া মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আহ 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 এই তিনটা ছেলে কি করলো এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওইসব বলো বাবা বউ বাবা বউ আয়ো বাবা ডাকছি বউ আয়ো 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 মাশাআল্লাহ এই তো লক্ষ্মী সোনা ছেলে আরে অনেক ভদ্র ছেলে রে তোমরা তিনজন যে খেলে দিছো বাসটারে কাজ করে বাসটা কই আছিল খেলতে খেলতে কই দিছো তোরা বাসটাটা বাসটা এখনো আছি আমিন কর আমরা 2-3 মিনিট সময় চাই আপনার হাতে নিলাম
দয়া করে একটা লুকো যাবেন না, আমরা দোয়া করামো, আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে ছেলে মাইটি উঠছে কেন, আপনি দিয়ে রাখছেন কেন, উঠতো আমিন কম। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদ আছে, আপনার নামাজের কথা কইছেন, খাতাও কি নাম, কিন্তু মসজিদ যারে কুদুর সুন্দর করণ লাগবো, ওকে ফাইন, আমরাটা তো আমরাই করণ লাগবো, মাই সাইয়া কি কইরা দিয়া যাইব নি। একটা লোকেই প্যান্ডেলটা আসেননি, হুজুর দোয়া করেন এই মসজিদ যারে আমরা ফলাফাইনে মিল্লা জিল্লা আরো সুন্দর করে লায়াব, ইনশাল্লাহ হুজুর আমি মসজিদের জন্য দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক পারবেন? 10,000? হ্যাঁ 10,000 জন না, ওই তো না, টেহা দিবে তাইলে 2-3 বার আইবেন যাইবেন আপনি। টেহা দিবা মানে কি উড়ান, আবার যাইবেন, টেহা দিয়ে আবার গিয়া লই আইবেন। দেন কারেরা প্রধান অতিথি জনাব জাকির হোসেন সাহেব, সৌদি বাইরে থাকে, বড় হয়ে নাকি রে, বিদেশ বিদেশ, আমি কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরেতে ঘুরে গিরে বিদেশ, মিজান ভাই তো আপনি বিদেশ, আমরা জাকিরে বিদেশ থাকে, আমি তো মনে করছি কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে, এই বাইরে এই বাইরে না রে, এই বাইরে সৌদি আরব বাইরে। মারহাবা কয়না তো, আমরা জাকির হোসেন নগদ দিয়া লাইছে 15,000। মারহাবা কয়না রে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। পারবেন না একজন? হ্যাঁ তোফাজ্জল হোসেন কত? কথা কেন না, 10,000 নাই একজন? এটা কে দিছে? কে? তোফাজ্জল হোসেন আমার এক ভাই, উনি দিছে 3,000। মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। এই ছেলে, এই ছেলে, এই তারা আপনার ধরতেন পারেন না কেউ? ওমায় দেখিতে হ্যাঁ বসো। দয়া করে এই গ্রামবাসীর একটা একতা আছে, আমি জানি, আপনারা দূরের যারা আইছেন দয়া করে শৃঙ্খলাটা নষ্ট করেন না। অনুরোধ, কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় কালেকশন করি না, মসজিদের কথা কইছে দেখে রাজি হয়েছি, না হলে কালেকশন করেন গীতা। তারাও মনে করছে সকল আইবেন যখন মসজিদের কথা টেহা দিবেন, এই রে তারা কোনো এত করে লালাই তো না। আপনারা মার হাবা কর না কেন? কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দেবে? একটা লোক নাই? এই তো মৌলভী শামসুল হক, ওনার ছেলে বাপের নামে 10,000 টাকা দেবে। ছেলের নাম কম? মোহাম্মদ ইকরাম। বসেন। মোহাম্মদ ইকরাম তার আব্বার নামে দেবে 10,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 10, 5, কোনো ধর্তব্য নাই, যে যা পারেন লাভ দিয়া দাঁড়াই যাবেন। বাবা এরকম করতেছো কেন? এই কেন এমন করতেছো তোমরা? হ্যাঁ এতবার বলা লাগে বাবা? আমরা 10টা মিনিট বসলে এতক্ষণ তো তোমাদের কথাই বললাম যে আমার কলজার টুকরা যুবকটি এটি বুঝাইয়া কইলে বুঝে, তো আমি বুঝাইয়াই তো কইছি। কি করবা? তাড়াতাড়ি গিয়ে 10টা মিনিট আগে গিয়া করবা কি বাবা? একটু বসো, সবাই বৈশা রইছে, তুমি একজন কালার হচ্ছ কেন? তোমার মাইসে দেখতেছে না? মাইসে শরম না? এটা আমাদের এক মিন্টু ভাই, উনি প্রবাসী থাকে, 5,000 টাকা দিবেন। মিন্টু ভাই উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মনু মেম্বার, সাবেক মনু মেম্বার মিতু, সাবেক মেম্বার মনু মেম্বার, ওনার ছেলে বাবার নামে মাসুদ, ওনার ছেলে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। 1,000, 2,000, 5,000, একটা লুকো খালি যাইও না আব্বা, শুধু নামটা বলেন। না, কুদ্দুস মিয়া আজকে কুদ্দুস। মরার আগে টাকাটা দিচ্ছে কিন্তু আহা আব্দুল কুদ্দুস, কুদ্দুস মিয়া তেহারা দিয়া রাখছে রে মাহফিল। মানুষটা আজকে নাই, মানুষটা আজকে নাই, টাকাটা এখনো রইছে। এইটাই জীবন রে আব্বা। এত কথা কই উঠতো না, উঠতো না, উঠটা কই যাইবা কুদ্দুস মিয়া, কই গেছে তুমি যাইবা কই যাইবা তুমি কুদ্দুস ভাই? আল্লাহ কবর জান্নাত বানাইয়া দাও, মনের আশা পূরণ করে দাও। মধ্যপাড়ার তাজুল ইসলাম ভাই 1,000 কবুল করো, মঞ্জুর করো। মাইনুদ্দিন ভাই মাইনুদ্দিন ভাই 500 টাকা। সাত্তার ভাই দিল 8,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। হ্যাঁ দেন। আর কে আছেন? 1,000, 500, 2,000। রামকৃষ্ণপুর নিবাসী জনাব ফুল মিয়া ভাইকে আপনি, ও মাশাআল্লাহ, আমার মোহব্বতের ফুল মিয়া ভাই, রামকৃষ্ণপুর নিবাসী আমার ভাই, উনি নগদ দিয়ে দিল 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনামি। দক্ষিণ পাড়ার খালেক ভাই উনি দিলেন 2,000 কবুল করো, মঞ্জুর কর। হ্যাঁ কি লবা ভাই উনি দিলেন 500 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই খালি যাইয়েন। জয়নাল ভাই, আমার ভাই জয়নাল আবেদিন দিল 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক বোন উনি নগদ দিছে 500, আরো কিছু মহিলা মিল্লা দিছে কিছু টাকা। মহিলা প্যান্ডেল আছে নাকি? এই 2জন জানতো মহিলা প্যান্ডেলে, 2জন ছেলে যাও, তোমরা বাইরে থাকবা, ভিতরে ঢুকবা না। 2জন ছেলে বাইরে থেকে মহিলাদেরকে দিয়ে বলবা যে আপনারা কিছু টাকা কালেকশন করে আমাদের হাতে দিয়ে দেন। তোমরা ভিতরে ঢুকে গিয়ে আবার বেরিয়ে কালেকশনের দরকার নেই। যাও, ইমাম সাহেব যারার নাম কইছে তারা যাও, ফারুক আর জুবাইরে। তোমরা বাইরে দাঁড়াইয়া কইবা আপনারা যারা যা দিবেন একখানো থুবাইয়া। ফারুক মধ্যপাড়ার মঞ্জু ভাই দিয়া লাইছে 2,000, সবাই বলো মারহাবা।